হ্যাঁ আর ভালো যত মিডিয়া আছে সব এপাশটা চলে আসুন প্লিজ। একটু গ্যাপ দিয়েছে পাশটা চলে আসুন। একটু পেছনে 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 একটু পেছনে এখানে দাঁড়ান না। আমাদের আর্টিস্টরা কেটে আছেন একটু সামনে 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 এখানটা একটু ব্যারিকেড করে এই পর থেকে তারপরে আমাদের আর্টিস্টরা যারা যারা আছেন রাজীব একটু এদিকায় দিগন্তদা বলো দাঁড়ানো মিডিয়াকে পিছিয়ে আমাদের দিতে পারবে না পিছিয়ে দিতে পারবে দাদা একটু গ্যাপটা শুধু বাড়াতে হবে আজ পিছিয়ে দিতে পারবে দাদা একটু গ্যাপটা বাড়াতে হবে একটু গ্যাপটা দিয়ে আমাদের ভালো একটু গ্যাপটা আমি তো টেকনিশিয়ান এই তো বডিটা এলো এই মালাটা হ্যাঁ কোথায় পায়ের এখানে মালাটা মালাটা যাচ্ছি এখানে আসতে বল আচ্ছা রিলেশনের কোনো ব্যাপার নেই এটা আমি জানি E7 এ রাখবে নাকি তাহলে আজকে 12টা থেকে মঙ্গলবার হ্যাঁ যাব সেট করে নিক বটেই তো আরো থাকলে আরো
ওর কাছ থেকে আমরা ভালো কাজ পেতাম। অসাধারণ অভিনেতা ছিল, তার থেকেও আমার কাছে মনে হয় অসাধারণ মানুষ ছিল। এত জমাটি, এত প্রাণখোলা মানুষ আস্তে আস্তে কমে আসছে। আর আমার একটু বিশেষ করে নাড়া লাগছে এই কারণে, আমার থেকে ছোট ছিল, ও আমাকে বোধিতা ডাকতো, কিন্তু ভয়ঙ্কর সম্মান করতো এবং কেন জানি না। আর ওর অভিনয়ের কথা আর কি বলবো, তো অসাধারণ। বিশেষ করে ওর যা সিরিয়াল করেছে সে তো বটেই, মঞ্চেও ভীষণ পাওয়ারফুল অ্যাক্টর ছিল। এই ভালো মানুষ আস্তে আস্তে কমে আসছে, এটাও একটা ভাববার বিষয়। যাক, ওর আত্মার শান্তি পাক, এইটুকুই চাইব। এগুলো তো সবাই জানেন। পার্থদার সাথে আমার যোগাযোগ স্কুল লাইফ থেকে। আমি তখন হাফ প্যান্ট পরি এবং উনি খুব আনন্দ করে, গর্ব করে কথাটা বলতেন যে দেবদূতকে আমি হাফ প্যান্ট অবস্থায় প্রথম দেখেছি। বেলঘড়িয়াতে একটি নাটকের ওয়ার্কশপ হচ্ছিল, আমাদের সেই সময় রেওয়াজ ছিল নাটকের দলে অভিনয় শিক্ষা। সাথে সাথে আমরা খালেদ চৌধুরী, তাপস সেন, কুমার রায়, সেই সঙ্গে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরা ওয়ার্কশপ করাচ্ছিলেন। স্কুলে পড়ি তখন আমি। বিমলদা থিয়েটারে ধরে নিয়ে এলো, ক্রিকেট খেলছিলাম, পার্থদার সাথে তখনই আলাপ। তারপর রোজ মানে শুটিং করা একসাথে একটা আলাদা কথা, কিন্তু শুটিং, থিয়েটার, এসবের কাজ একসাথে যাওয়া, আউটডোরে থাকা। আর আমাদের রাতে এবং সকালে একটা আলাদা আড্ডা ছিল। সেটা একটা আড্ডা, রাতে আমরা পার্থদার বাড়িতে আড্ডা দিতাম আর সকালে আমাদের লেকে দেখা হতো। পার্থদা কোনোদিনই হাঁটতো না, শরীর চর্চার ব্যাপারে ছিল না, মজা করতেন। আমার কাছে খুব ব্যক্তিগত ক্ষতি এটা, তার কারণ আমি ক্লাস 5 থেকে পার্থদাকে চিনি। আমি আমার প্রথম সিরিয়াল প্রবাল রঙের আলো, তখন আমি ক্লাস 5-এ পড়ি, 1995 সাল সেটা। আজ থেকে 29 বছর আগে পার্থদা আমার বাবার রোল করেন, পার্থ কাকু। আর তখন সিরিয়াল অনেক দিন ধরে শ্যুট হতো এবং মন দিয়ে শ্যুট হতো। সেই সময়কার গাঢ় সম্পর্ক। আমি তখন ক্লাস 5, পার্থ কাকু তখন নতুন ইন্ডাস্ট্রিতে। তারপরে দীর্ঘ 29 বছর আমরা একসাথে হেঁটেছি। আমার অভিনয় নিয়ে যখনই কিছু দেখেছেন, ফোন করেছেন। ভাস্করদার লেখা খুব পছন্দ করতেন, আমার লেখা যখনই বেরোতো ফোন করতেন যে ওনার খুব ভাল লেগেছে। জীবন রসের রসিক ছিলেন, খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন, আড্ডা মারতে ভালোবাসতেন, বন্ধুদের নিয়ে হইচই করতে ভালোবাসতেন। বড় বড় ক্ষতি। 2004 সালে প্রথম আমরা আমার জীবনের বড় আউটডোর দাদা সিনেমা করতে চেন্নাই যাই। এবং এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাইকে দাদা আর দিদি বলে, আলাদা করে জেঠু কাকু আমরা বলি না, তার জন্য তারা বন্ধুত্ব তৈরি হয়। সেটা পার্থদা প্রথম ব্যারিয়ারটা ভেঙে দিয়েছিল। পার্থদার সাথে অতদিন থাকা, এবং পার্থদা লাস্ট 19 দিন আমরা একসঙ্গে ছিলাম। আমরা শুটিং করতে গেছিলাম আমার দেশের বাড়িতে, সেখানেও আমরা একসাথে আলেকজান্ডারের পিসি, সেটা এখনো পার্থদা ডাবিং করেনি। অনেক স্মৃতি, বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হয়েছে, পার্থদা নিজের ক্লাবে নিয়ে গিয়ে মিটিয়েছে, যে তুই চল আমার সঙ্গে, আমাদের ক্লাবে চল, তোরা মিটিয়ে নে নিজেদের মধ্যে। তো একটা কথা আছে অজাত শত্রু, আমার মনে হয় সবাই মারা যাওয়ার পরে বলে লোকটা খুব ভালো ছিল, সেসব কিছু না। পার্থদা অজাত শত্রু ছিল। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে খোঁজ নিলে খুব কম লোকই আছে যে পার্থদার সম্বন্ধে একটা নেগেটিভ কথা বলবে। আর্টিস্ট ফোরামের যে অ্যানুয়াল জেনারেল ইয়ারলি মিটিংয়ে আমরা যোধপুর বয়েজে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে পার্থদার এরকম শরীর খারাপ হয়েছে, তারপরে ভেন্টিলেশন, তারপরে হঠাৎ করেই কাল রাত্রে খবরটা এলো। এই লসগুলো মেনে নেওয়া যায় না। আর এত কাছের মানুষ মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। আমি একটাই কাজ করেছিলাম, তাও ঠিক করোনার আগে, চিরদিনে আমি যে তোমার বলে একটা সিরিয়াল, যেখানে আমার জেঠু হয়েছিলেন। অসাধারণ মানুষ, মানে আজকে এই ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে উনি কতটা ভালো মানুষ ছিলেন, যে সবাই ওনার সাথে শেষ দেখা করতে এসেছে। মানে মানুষ হিসেবে অসাধারণ, অভিনেতা হিসেবে তো ওনাকে জাজ করার আমার কোনো যোগ্যতাই নেই। কিন্তু এইটুকু বলতে পারি, যেই মানুষটা পুরো থাকলে পুরো মেকআপ রুমটা একদম জমে থাকতো, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু উনি দায়িত্ব নিয়ে সব ব্যাপারে অভিভাবক, মানে উনি অভিভাবক ছিলেন, মানে যেই ইউনিটে কাজ করতেন সেই ইউনিটের অভিভাবক হয়ে উঠতেন উনি। একটা অত্যন্ত ভালো মানুষ। তো ওনাকে নিয়ে সত্যি আর কিছু বলার নেই। মানে পার্থদা যেখানেই থাকুন ভালো থাকুন। প্রচুর কষ্ট পেয়েছেন লাস্ট 42 দিন, হয়তো উনি রিকভার করলেও সেভাবে রিকভার করতে পারতেন না। তো পার্থদা আমাদের কাছে যেমন ছিলেন সেরকম ভাবেই থাকবেন আমাদের অন্তরে। কিন্তু এখন উনি চিরনিদ্রায় গেছেন এবং শান্তিতে থাকুন, উনি ওনার আত্মার শান্তির কামনা করেন।